বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। তো আজকে সকাল সকাল একদম চলে এলাম তোমাদের কাছে। তো মর্নিং ওয়াক করে চলে এসেছি, আর তারপর আর ড্রেস চেঞ্জ করিনি, একদম তোমাদের সামনে চলে এসেছি। আর বেল ফুল সেরকম ফুটছে না, এই দেখো একটা ফুটেছে। আর এদিকের দিকে এই দেখো রজনীগন্ধা হয়েছে, এই যে দুটো স্টিকে রজনীগন্ধা হয়েছে। তো কার কার রজনীগন্ধা বেশ ভালো লাগে সেটা বলবেন। আমার তো সাদা ফুল খুব ভালো লাগে, সে বেল ফুল বলো আর এই যে রজনীগন্ধা আর গন্ধরাজ। আমার এই সাদা ফুল খুব ভালো লাগে, গোলাপের থেকেও বেশি ভালো লাগে। তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, জগৎপুরে কালী ঠাকুর দেখতে গেছিলাম। তো ওখানে মন্দিরটা এত ভালো লেগেছে যে কি আর বলবো, তোমরা তো দেখেইছো। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো। আর এই যে জামাটা মেলে দিয়েছি, ওটাই পরে গেছিলাম। তো ভাবছি আজকে যাবো হচ্ছে ইস্কনের মন্দিরে, তো ওটাই পরে যাবো। আর জামা বের করবো না, ভালো লাগে না। যত জামা বের করবো তত আবার ধুতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে ভাবছি যে ওটাই পরে যাবো। তো রান্না বান্নাগুলো ছটাপট করে নিই। তো আজকে ওই যে পিহু আসলেই একটা আবদার করে যে ডিম বিরিয়ানি খাবে, তো সেই জন্য ডিম বিরিয়ানি হবে। তো আর তার সঙ্গে কি কি হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। তো দেখিয়ে দিয়ে একদম তারপরে কতটা শেয়ার করতে পারি সেটা বলতে পারছি না, তো একটু একটু করে অবশ্যই দেখাতে থাকবো। তো তোমরা তো ডেইলি ব্লগ দেখতেই থাকো, আর তোমরাও দেখতেই থাকবে। তো চলো এখন কি হচ্ছে দেখো যাক। এই এখন হচ্ছে মা উপর থেকে নিচে নেমেছে এই সবে, আর বাবা এখানে ফল ছাড়াচ্ছে। কিছু ফল কেটেছে আর এখন লিচু ছাড়াচ্ছে। এটাই মনে হচ্ছে লাস্ট লিচু এসেছে, কারণ লিচু এখন এবার মানে আর লিচু আর বাজারে নেই। তো এটাই হচ্ছে লাস্ট লিচু মনে হচ্ছে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে ছোলার ডাল, এটা দিয়ে মুড়ি খাওয়া হবে। তো কেউ মুড়ি খাবে, আর তোমাদের দাদা ভাই বলছে আমি একটু রুটি খাবো, তো রুটি করে দেবো এখন। এই হচ্ছে বাইরে মা বাবা দুজনেই কথা বলছে। আর এখানে হচ্ছে এই যে এমনি যে চালটা যেটা মা বাবা খায়, মানে বিরিয়ানির চাল আলাদা, সেটা বোন আনতে গেছে, তো আনলে রান্না হবে। এই হচ্ছে ব্যাপার। আর এটা এখন ভিজিয়েছি, আর এখানে জলটাও মানে ফুটে গেছে। আগে মা বাবার জন্য ভাতটা করে নেবো। আর এদিকের দিকে কি কি রান্না বান্না হচ্ছে, তো সমস্ত কিছু এখানে কাটাকাটি করে রেখে দিয়েছি। চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে হচ্ছে গাজর কুচিয়ে নিয়েছি, আর এগুলো এই পেঁয়াজগুলো আমি এক্সট্রা মানে রেখেছি খোসাটা ছাড়িয়ে, যদি লাগে তাহলে কোচাবো, আর না হলে কোচাবো না। এখানে দেখো এখানে আছে বিনস আছে আর গাজর আছে, এটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে। এই যে দেখো ডাল আছে, কিছুটা ডাল আমি না গোটা গোটা রাখবো, আর এই ডালটা হচ্ছে ভিজিয়ে রেখেছি। তো এটাকে হচ্ছে ভালো করে ধুয়ে বেটে নেবো, তো দিয়ে একটা পকোড়া টাইপের বানাবো। আর এখানে দেখো একটু সবজি, এটা দিয়ে হচ্ছে সব রকম সবজি দিয়ে ঝোল বানাবো। তো জানো তো তোমরা যে আমাদের বাড়িতে প্রত্যেকদিন একটা ঝোল হবেই, না হলে মানে মা বাবা খাবে, তো সেই জন্য। আর বিরিয়ানি হলে তো আমাদের তেমন কিছু লাগে না, তো সেই কারণে। আর এখানে দেখো এটা হচ্ছে কুমড়ো, তো এটা হচ্ছে কুমড়োটা কেটে নিয়েছি, আর তার সঙ্গে এই যে কুমড়ো আর এই যে আলু। তো এই যে কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি হবে। আর মাছ বের করেছি, ওই ঝোলে মাছ দেবো। তো এই হচ্ছে এই রান্নাগুলো হচ্ছে। আর এখানে একটুখানি জিরে দেখতে পাচ্ছ, তো আমি একটু জিরে দিয়ে একটু জল খাই আর কি, জিরের জল খাই, তো সেই কারণে ওটা রাখা আছে। তো ওটা ফেলে দিইনি। তো ওটা যে কোনো তরকারিতে দিয়ে দেবো, ফোড়ন হিসাবে দিতে পারি কিংবা বেটেও দিতে পারি। তো কোনো কিছু জিনিস নষ্ট করা উচিত না, তাই না? তো এই হচ্ছে রান্না বান্না হবে। আর তার সঙ্গে এটা তো বললাম ছোলার ডাল হচ্ছে। তো এই হচ্ছে রান্না বান্না। আর কিছু হয় নাকি, ও হ্যাঁ চাটনি হবে, আমরা কেটেছি। তো আমরাটা ওদিকের দিকে আজ কাটাবে, তো সেটা চাটনি হবে। তোমাদেরকে কি কি রান্না বান্না হবে সেটা তো দেখিয়ে দিলাম। তো এবার জানি না আবার কখন তোমাদের সামনে আসতে পারবো। তো ঝটাপট করে একটু একটু করে রান্না বান্নাগুলো করে নিই। তো যাই হোক, যখন খুশি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। মা এখানে বসে বসে কি করছো? মা কি করছো? মা এখানে বসে বসে কি করছো? কি গো, ওষুধ কাটতে পারছো? মা ওষুধের ওই স্ট্যাপ গুলো কাটতে পারে না, সেই জন্য জিজ্ঞেস করছিলাম। যা আমার ভাত গেল গেল গেল। ওই ওদিকের দিকে আমি সেই ওদিকের দিকে বিরিয়ানির চালটা বসেছিলাম, ভাত হয়ে এসছে। আর এখানে যে ডিম ভাজছি, মানে মাছের ডিমকে বেসন দিয়ে ভাজছি। আমি ভাবছিলাম সবজি দিয়ে এক রকমের ভাজা করব, তো বোন মাছের ডিম এনে দিল, বলছে এটাই কর। আমি এক পিস খাই, এগুলো না দারুণ খেতে লাগে।
কার কার মাছের ডিম খেতে ভালো লাগে অবশ্যই বলবে, আমার তো দারুণ লাগে। দেখছি নুন টুন সব ঠিক আছে নাকি, পারফেক্ট। তো এটা করে নিয়ে আমি যাব স্নান করতে, তো স্নান করে আবার তোমাদের কাছে আসছি। এই যে স্নান সেরে নিয়েছি, চুলটা পুরোটা ভেজাইনি, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে পুজো দিয়ে দিয়েছি, তো পুজো দিয়ে দিয়েছি বলছে যে আমি পুজো দেখাইনি, তোমাদের দাদা ভাই পুজো দেখিয়ে দিয়েছে। এই আর নিচে ধূপ জ্বলছে। চলো এবার বিরিয়ানিটা বানাবো, চুলটা ঘুরিয়ে নিই। বিরিয়ানিটা বানাবো বলছি যে তার আগে তো আমাকে মানে ডিম কষাটা তৈরি করে নিতে হবে, কারণ ডিম কষাটা যে করে যায়নি সেটা তো ভুলে গেছি। ঠিক আছে, স্নান করার হেতে ভুলেই গেছি, তো চলো আগে ডিম কষাটা বানিয়ে নিই। আর এই যে এখানে বিরিয়ানির বেরেস্তা এটা তৈরি হয়ে গেছে, মানে করে নিয়েছি, স্নান করে এসে এটা করে নিয়েছি। আর এই যে ডিমগুলো এবার ভাজবো, আর এই তেলেই ভেজেছিলাম বেরেস্তা, সেই জন্য তেলটা অনেকটাই আছে। তো এটাতেই ডিম কষাটা রান্না করব। তার আগে ডিমগুলোকে ভেজে নিই, একটুখানি নুন দেব, হলুদ দেব, তো এটা দিয়েই আগে ওটাকে ভেজে নেব, ভেজে নিয়ে রান্না করব। না, ডিমটা তো তুলে নিলাম, এবার আলুটা ভাজছি, লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো আলু আর ডিম ভাজা হয়ে গেছে, আর এখানে আমি তেলের ওপরে একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর এই মশলাটার অর্ধেক দিয়ে ফেলেছি, তারপর ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর তার সঙ্গে একটু জিরে দিয়েছি, আদা দিয়েছি, এগুলো দিয়ে একটু নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি, আর এতে একটু গরম মশলাও দিয়েছি, দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো এটাই হচ্ছে আমি এই রান্নাতে দেবো আর কি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এই যে মশলাটা ভালো করে কষাচ্ছি, প্রথমে কষিয়ে নিয়েছি জল দিয়ে, আবার কষিয়েছি, তারপরে এবার সমস্ত কিছু আলু আর ডিম দিয়ে দিয়েছি, এটা দিয়েও কষাচ্ছি। তো একটুখানি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর এদিকের দিকে এই যে জলটা গরম করে নিয়েছি, তো এই জলটাই দিয়ে দেবো। আর বেশি সময় নেই, তো তরকারিটা আমার রেডি হয়ে যাবে। তো এটা ঠান্ডা হোক, তারপরে বিরিয়ানিটা রেডি করবো। তো ডিম কষাটা একদম রেডি হয়ে গেছে, আর এখন ওটা একটু ঠান্ডা হোক, না হলে না ওতে হাত দিতে পারবো না। তো এই সময় আমি রায়তাটা বানিয়ে নিই। তো চলো রায়তাটা বানাতে, আর ওখানে মানে টেবিলে যাচ্ছি না, বাইরে ডাইনিং টেবিলে যাচ্ছি না, এখানেই বানিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু মানে যা যা দরকার নিয়ে নিয়েছি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে রায়তাটা তৈরি করছি সেটা তোমাদেরকে এখানেই দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে সমস্ত এই যে এগুলো লাগবে, তো আমি এখানেই নিয়ে এসেছি। আমি এই জন্য আর মানে কি বলবো, ওই টেবিলে নিয়ে যাচ্ছি না, তো সেই জন্য এখানেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ আবার বাইরে নিয়ে যেতে খুবই অসুবিধা। আর এখানে বোনকে বলেছিলাম আজকের একটু এটা পরিষ্কার করে দিতে, মানে গ্যাসটা ও পরিষ্কার করে দিয়েছে। তো কি কি দিচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই দেখো লঙ্কা কুচিয়েছি, পেঁয়াজ আর টমেটো আর শসা, এগুলোকে সব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, তো এগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি দেখো একটু পরিমাণ মতো নুন দেব, তো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দেব জিরের গুঁড়ো, এটা খুব লাগবে জিরের গুঁড়োটা, আর জিরের গুঁড়োটা না দিলে হবেই না। আর দিচ্ছি চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, ভালো লাগবে। আর দেব যেটা সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো এই দেখো ভালো করে যে রায়তাটা তৈরি করে নিলাম, আর মার জন্য একটু দই রেখে দিয়েছি। এই দেখো রায়তাটা আমার একদম কমপ্লিট, আর একটু ফাটাবো, তো এটা রেখে দেবো। ওকে, হয়ে গেল। তো এবার বানাবো এই যে এখানে, তো এবার বানাবো আমি বিরিয়ানিটা সাজিয়ে নেবো। আর বিরিয়ানিটা সাজাতে না আমার বেশ ভালো লাগে, আর তোমাদের কার কিরকম লাগে আমি বলতে পারবো না। বিরিয়ানিটা মানে এরকম সাজাতে আমার বেশি ভালো লাগে, খাওয়ার থেকেও সাজাতে ভালো লাগে। আর বিরিয়ানি খেতে ভালোবাসে না এরকম মানুষ মনে হয় কি। তো যাই হোক, আমি এবার সাজাবো। আর এখানে দেখো এই যে ডিমের কষাটা রেডি, আর ঠান্ডাও হয়ে গেছে রায়তাটা বানাতে বানাতে। আর এখানে ভাত, আর এখানে পুদিনা পাতা আর ধনে পাতাটা আনতে ভুলে গেছিলাম, ছেলে এনে দিয়েছে বাজার থেকে, আর পুদিনা পাতাও তুলে এনে দিয়েছে।
তারপর কুচিয়ে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে বেরেস্তা আছে, এখানে দুধটাকে একটুখানি মানে কি বলবো একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে রেডি করে নিয়েছি। তো এই হচ্ছে, আর এখানে আছে ঘি, এখানে আছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা তৈরি করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো অবশ্যই শেয়ার করে দেবো। আর এখানে আছে শাহি গরম মশলা। তো এইসব দিয়ে রেডি করবো, ওকে। আর এই যে এই ভাতের হাঁড়ি, তো এটাতেই তৈরি করবো। তো ডিম বিরিয়ানি বানাচ্ছি, তার আগে চুলটা আগে বেঁধে নিয়েছি। আর এই যে প্রথমেই আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এরপরে দেবো। তো ঘিটা আমি এখানে প্রথমেই একটু দিয়ে দিলাম। এবারে আমি যেমন তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আগে ভাতটা দিয়ে দিচ্ছি। এবার সব যথারীতি একটু একটু করে সবটাই দিয়ে দেবো। আর এই যে এখানে এসেই আমি চাপিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম করতে দিয়েছিলাম, তো গরম হয়ে যেতে বিরিয়ানির হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। আর আমি তো এরকম ভাবে লেয়ার দেই না, তোমরা জানোই। তো আমি এই যে এখানে এই হামানদিস্তাটা চাপিয়ে দিয়েছি। বাস 15-20 মিনিট হলেই ওটা কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণে আমি ওই যে মানে টেবিলটা পরিষ্কার করে নিই। এই যে বিরিয়ানিটা নামিয়ে ফেলেছি, একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করা হবে। আচ্ছা, এদিকে কি কি হয়ে গেছে সেটা একবার দেখিয়ে দিই। এই যে এখানে কুমড়োর তরকারি, আর এখানে হয়েছে মাছের ঝোল, আর এখানে হয়েছে ভাত, আর এখানে আছে ডিম ভাজা, আর একটা মাছ ভাজা করে রেখে দিয়েছি, মানে ঝোলে সব মাছ ডুবোইনি। আর এখানে তো মাছ জন্য টক দই, আর এখানে হচ্ছে রায়তা, আর আছে স্যালাড। এই হচ্ছে আজকের আইটেম। এই যে বাবা খেতে বসে গেছে, বাবার থালাই যে বাবা সব তুলা শুরু করে দিয়েছে। ভাত এত খাবে না। আচ্ছা, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, এটা ছেলের জন্য, আর রায়তাটা বেড়ে দিচ্ছি। আর এই যে পিহুর জন্য রায়তা বাড়া হচ্ছে, চলে গেল পিহুর পাতে। আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। পিহুর কি আর কি লাগবে না? ঠিক আছে। এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য বিরিয়ানি আর রায়তা। ছেলের জন্য রায়তা বাড়বো, একটুখানি বাড়ি, খাই নাকি জানি না। এই রায়তা দিয়ে খাবি, খুব সুন্দর লাগে। এটা তোমার, ঠিক আছে। কেমন লাগছে দাদা ভাই? ভালো? রায়তাটা কেমন লাগছে দেখো। ভালো? খেতে বসে গেছি, মা আজকে এখনো আসেনি, আমি খেতে বসে গেছি। এখানে বিরিয়ানি, আর বিরিয়ানির আলুগুলো কি দারুণ সেদ্ধ হয়েছে। আর এখানে দুজন এই সমস্ত করছে। তো এবার বিরিয়ানিটা খেয়ে নিই, আর ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে, খুব জন্য। তাহলে আজকের মতো টাটা।